আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস এ আই মোহাম্মদ সোহেল রানা। তোমরা যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসটি দেখছো এবং যারা পরবর্তী সময়ে অনলাইন ক্লাসটি দেখবা, তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জ্ঞাপন করে আমি আজকের এই ভিডিও ক্লাস নিয়ে আলোচনা শুরু করছি। আমরা আজকে চতুর্থ অধ্যায় পদার্থবিজ্ঞান এর উপরে সর্বশেষ লেসন ওয়াইজ যে পড়া সেটা শেষ করব। এই অংশটুকুন দ্বারা তোমার এই অধ্যায়ের পর্যায়ক্রমিকভাবে যে লেসন প্ল্যানের ভিডিওগুলো ছিল, ভিডিও ক্লাসগুলো, এগুলো শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা শুরু করব হচ্ছে গাণিতিক সমস্যা এবং সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, পাশাপাশি সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখে নিই যে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে প্রথমত আমরা পাওয়ার বা ক্ষমতা নিয়ে প্রথমে বলবো, তারপরে 1 ওয়াট বা 1 ওয়াট কাকে বলে এটা নিয়ে দেখবো, এবং কর্মদক্ষতা। আজকে যে তিনটি বিষয় আমরা লিখেছি, তিনটি বিষয় পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। বেসিক্যালি গাণিতিক সমস্যা আসে, সৃজনশীলের জন্য গ নম্বরের প্রয়োজন বেশি, ঘ নম্বরেও আসে, পাশাপাশি ক এবং খ 2 মার্কসের প্রশ্ন আসে। তাহলে আজকে আলোচ্য বিষয় কোনো অংশে তোমাদের গুরুত্ব কম বহন করে না, অত্যাধিক বেশি গুরুত্ব বহন করে থাকে। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে ক্ষমতা কি বলে, হোয়াট ইজ পাওয়ার, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পাওয়ার। দেখো, কোনো বস্তু বা ব্যক্তি একক সময়ে কৃতকাজ এর পরিমাণকে ক্ষমতা বলে। তাহলে কোনো বস্তু বা ব্যক্তির একক সময়ে সে যতটুকু কাজ করবে, অর্থাৎ 1 সেকেন্ড সময় সে যতটুকু একজন কাজ করবে বা যতটুকু কাজ করবে, তাকে বলা হয়ে থাকে হচ্ছে তার ক্ষমতা। দেখো, বেসিক্যালি পাওয়ার, ক্ষমতাকে আমরা ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করে থাকি। এবং আমরা যে ক্ষমতা, যদি কোনো একটি বস্তুর সময় টি হয় এবং তার দ্বারা কৃত কাজ যদি ডাব্লু হয়, সেক্ষেত্রে আমরা ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কাজ বাই সময় লিখতে পারি, বা ডাব্লু বাই কি লিখতে পারি, টি। দেখো, ক্ষমতার ক্ষেত্রে বলা যায় ক্ষমতার কিন্তু কোনো দিক নেই নির্দিষ্ট। তাহলে যে সকল বস্তুর নির্দিষ্ট কোনো দিক নেই তাদেরকে আমরা কোন ধরনের রাশি বলে থাকি? নিশ্চয়ই আমরা স্কেলার রাশি বলে থাকি। তোমরা জানো যে সকল ভেক্টর রাশি সংক্রান্ত তোমরা জানো, যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য যার মান এবং দিক উভয়টির প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। এবং স্কেলার রাশি ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে সকল ভৌত রাশি প্রকাশ করার জন্য শুধু তার মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি বলা হয়ে থাকে। তাহলে ক্ষমতা হচ্ছে একটি স্কেলার রাশি। ক্ষমতার এখান থেকে 2 মার্কসের খুব সুন্দর প্রশ্ন একটি আসে, সেই 2 মার্কসের প্রশ্ন আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। একটু যদি খেয়াল করো, অনুধাবন প্রশ্ন বিভিন্ন বোর্ডে অলরেডি চলে আসছে, সেই অংশ নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রথমে তোমরা একটু দেখো যে ক্ষমতা P ইজ ইকুয়াল টু কি আছে, W/T, সময়, তাই না? তাহলে আমরা একটু বাংলা লিখে নেব। এটা হচ্ছে কাজ, আর নিচে কি আছে, সময়। তো আমরা এটা নিচে এখান থেকে শুরু করি। কাজ ইজ ইকুয়াল টু কি দেখো তো, তোমরা জানো কাজ ইজ ইকুয়াল হচ্ছে বল ইনটু সরণ, অর্থাৎ বল ইনটু সরণ। তোমরা নিশ্চয়ই জানো W ইজ ইকুয়াল টু Fs, তাহলে বল ইনটু S, সরণ, ডিভাইড বাই কি আছে নিচে দেখো তো, আমাদের সময় আছে। একটু কাজ করো, বল ইজ ইকুয়াল টু আবার কি তোমরা কিন্তু এটাও জানো, এই যে F ইজ ইকুয়াল টু ma/s, এটা কিন্তু তোমরা জানো। তাহলে আমরা এখান থেকে আমরা পাশে লিখবো এটা। তাহলে বল ইজ ইকুয়াল টু কি লিখবো, ভর, ভর ইনটু ত্বরণ ইনটু সরণ, ডিভাইড বাই আমাদের কি আছে, সময়। এরপরে আমরা এখান থেকে শুরু করি। খেয়াল করো, ত্বরণ ইজ ইকুয়াল টু আবার কি জানো, আমি ডানে লিখছি, দেখে নাও, গাণিতিক প্রকাশ। a ইজ ইকুয়াল টু তোমরা জানো a ইজ ইকুয়াল টু v/t, আবার v ইজ ইকুয়াল টু হচ্ছে s। আচ্ছা, আমরা দূরে চলে গিয়েছি এখান থেকে, আমরা v s v/, আমরা t লিখে দিলাম। এবার খেয়াল করো, তার ত্বরণ ইজ ইকুয়াল টু কি হবে, প্রথমে আমরা ভর লিখে নেব। ভর ইনটু ত্বরণ, সময় কি আছে, বেগ বাই সময়, অর্থাৎ উপরে কি থাকবে তোমার বেগ, ইনটু সময়টা নিচে পরে লিখে দিচ্ছি সরণ, ডিভাইড বাই সময় ইনটু সময়। দেখো, সময় কিন্তু আগে একটা আছে, আর ত্বরণ ইজ ইকুয়াল টু কি, v/t, বেগ বাই সময়। এখানে খেয়াল করবে তোমরা যে বেগ v ইজ ইকুয়াল টু কি আছে আবার s/t, অর্থাৎ দূরত্ব বা সরণ বাই সময়। একটু খেয়াল করো যে এটা হচ্ছে ভর ইনটু সরণ, সরণ ইনটু এই সরণটা আবার থাকবে, এই যে সরণ, ডিভাইড বাই সময় ইনটু
সময় ইনটু সময়। আমাদের সময় কয়টি আছে? 3টি আছে। তাহলে ফাইনালি আমরা কি সমীকরণ পাই দেখো, ভর সরণ স্কয়ার, ভর ইনটু সরণ 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 স্কয়ার। নিচে কি হবে দেখো তো, সময় কিউব। সময় কয়টা আছে দেখো তো, সময় সময় সময়, তাহলে সময় কি হবে আমাদের কিউব হয়ে যাবে। তাহলে এই যে রাশিমালা আমি দেখালাম, তোমাকে প্রশ্ন আসে যে ক্ষমতা একটি যৌগিক রাশি, এটা প্রমাণ করো। ক্ষমতা কি রাশি? যৌগিক রাশি, এটা দেখাও, প্রমাণ করো। 2 মার্কসের বোর্ড পরীক্ষায় কয়েকটি বোর্ডে এসেছে। তাহলে তুমি এইভাবে লিখবা যে ক্ষমতা ইজ এই যে পর্যায়ক্রমে এই পর্যন্ত লিখবা, তাহলে তোমার হয়ে যাবে। আর ক্ষমতার একক মাত্রা সমীকরণ আমরা এখান থেকে লিখে নিতে পারি কিন্তু, ঠিক আছে? দেখো আমরা একক এবং মাত্রা সমীকরণের কথা বলতে পারি যে ক্ষমতার জন্য আমরা এই পাশে একটু সরিয়ে লিখি, ক্ষমতার একক। খেয়াল করো ক্ষমতা দিলে কি W/T। কাজের একক কি তোমরা জানো? জুল। সময় একক সেকেন্ড, অর্থাৎ কি বলা হয়? জুল সেকেন্ড। এটা পেয়ে গেলে তোমার হচ্ছে একক। এই জুল সেকেন্ডকে একত্রে বলা হয় WA/T বা ওয়াট। ওয়াট বলা হয়। এই ওয়াটকে শুধুমাত্র W দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মাত্রা সমীকরণ কেমন হবে দেখো, মাত্রা সমীকরণ ক্ষমতার কেমন আসে? ক্ষমতা তোমরা খেয়াল করো, মাত্রা জন্য কিন্তু এই যে আমরা একটা কিন্তু রাশিমালা বের করে ফেলেছি। তাহলে মাত্রা কিভাবে বলে দেখো, ভর m, ভরকে m দ্বারা বসে, দূরত্ব সরণ l স্কয়ার, নিচে টাইম দেখো t কিউব। তাহলে এখান থেকে m l স্কয়ার টাইম t কিউব হয়ে গেল। তাহলে আমরা দেখো যে অংশ দেখলাম, এর হচ্ছে ক্ষমতা, এটা 2 মার্কসের বোর্ড পরীক্ষায় আসে। তারপরে এমসিকিউতে তোমাদের আসে ক্ষমতার এককটা, এইটা আসে। আবার এমসিকিউতে ক্ষমতার মাত্রা এটা আসে। তাহলে এই অংশটুকু যে আমরা পর্যায়ক্রমিকভাবে দেখলাম, এরপরে আমরা দেখব হচ্ছে এর মাত্রা সমীকরণ। মাত্রা সমীকরণের জন্য আমরা যে অংশটুকু আলোচনা করব একক নেওয়ার জন্য। দুঃখিত, আমার আসলে আমরা একটু দেখে নিই আর কি, যে আসলে তার পরবর্তী অংশ কতটুকু কি বলে। হ্যাঁ, আসো আমরা পরবর্তীতে দেখি যে 1 ওয়াট কাকে বলা হয়, 1 ওয়াট কাকে বলে। 1 ওয়াট বোর্ড পরীক্ষায় কেন আমরা করব? 1 ওয়াট বোর্ড পরীক্ষার জন্য অবশ্যই 1 মার্কসের প্রশ্ন জ্ঞানমূলক বিভিন্ন বোর্ডে পূর্বে এসেছে এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো যে 1 সেকেন্ডে 1 জুল কাজ করার বা শক্তি রূপান্তরের হার কি? 1 সেকেন্ডে 1 জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে 1 ওয়াট বলে। আমরা ডান পাশে লিখেছি দেখো 1 ওয়াট ইজ ইকুয়াল টু কি 1 জুল পার সেকেন্ড। তোমরা জানো ক্ষমতা P জন্য কি আছে W/T। তাহলে ক্ষমতাকে কি বলছে আর ওয়াট, আর W কি আছে 1 জুল, আর সময় কি 1 সেকেন্ড। তাহলে 1 জুল পার সেকেন্ড। এইজন্য বলা হয়ে থাকে যে 1 সেকেন্ডে 1 জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে 1 ওয়াট বলা হয়। এইখান থেকে আমরা একটু দেখব যে ওয়াট কিন্তু একটা ছোট একক, এর কিন্তু অনেক বড় বা বৃহত্তর একক বিদ্যমান আছে। কেমন ব্যাপারটা দেখো, 1 কিলোওয়াট, কিলো মানে কত? 1000, 1000 ওয়াট। 1000 কে পাওয়ার কত লেখা যায়? 10 টু দি পাওয়ার 3। দেখো পাওয়ারের ক্ষেত্রে 1 2 3 3 শূন্য আছে, তাহলে এখানে 10 লিখে 3 লিখলে 1000 হয়ে যায়। তারপর 1 মেগাওয়াট, তাহলে 1 এর পরে কয়টা শূন্য দিবা? 6টা শূন্য। এই এম তে মেগা বলা হয়, তো 6 শূন্য মানে 6 ওয়াট লেখা হয়। আরেকটা বিদ্যুৎ পরিবাহের জন্য কিন্তু আমরা সবচেয়ে সুন্দর বিভিন্ন মোটর বা ইঞ্জিনে লেখা থাকে, দেখবে তোমরা যে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল কত? 746 ওয়াট। এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন তোমাদের আসে, দেখবা যে 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 76 HP। 1 ওয়াট সমান কত হর্স পাওয়ার? 1 746 দ্বারা যদি তোমরা ভাগ দিয়ে দাও চলে আসবে। এটা কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন আসে। 1 ডিভাইড বাই 746, এটা 1.34। এটা মান তোমরা দেখো 1.34 ইনটু 10 টু দি পাওয়ার -03 HP, অর্থাৎ 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1.34 10 টু দি পাওয়ার -3 হর্স পাওয়ার বলা হয়। এটা অবশ্যই মনে রাখবা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রাশি। সর্বশেষ আমরা যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে, তোমার এখান থেকে কিন্তু আরো প্রশ্ন 2 মার্কসের আসে, তোমরা একটু দেখে নেবা এই অংশ থেকে। সর্বশেষ বা পরিশেষে আমরা একটু ব্যাখ্যা করে দেব যে কর্মদক্ষতা। কর্মদক্ষতার পূর্বে আমরা একটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি, 2 মার্কসের প্রশ্ন। দেখো তোমরা বিভিন্ন সময় কোনো বাতির গায়ে এটা লেখা দেখবা, যে কোনো বাতির গায়ে লেখা থাকবে, বাতির গায়ে লেখা থাকে
60 ওয়াট এই কথা লেখা থাকে, এটা ব্যাখ্যা করো। প্রশ্ন যদি বলে কোনো বাতির গায়ে লেখা থাকে 60 ওয়াট, এটা কি তোমাকে যদি বলে তাহলে তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা যে কোনো বাতির গায়ে 60 ওয়াট লেখা শব্দের অর্থ হচ্ছে উক্ত বাতিটি প্রতি সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে 60 জুল, 1 সেকেন্ডে 60 জুল শক্তি কি করবে? তড়িৎ শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত করবে। তাহলে তুমি এভাবে প্রশ্নটা বলতে পারো, আরেকবার রিপিট করে দেখো। কোনো বাতির গায়ে লেখা যদি থাকে 60 ওয়াট, এর ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি লিখবে যে কোনো বাতির গায়ে 60 ওয়াট যদি লেখা থাকে তার অর্থ বোঝায় যে উক্ত বাতিটি 1 সেকেন্ডে 60 জুল পরিমাণ তড়িৎ শক্তিকে তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত করবে। এটাতে কিন্তু তোমার 2 মার্কস। আমরা এরপরে অবশ্য একটু আলোচনা করবো, আলোচনার সুবিধার একটু করে নিতে পারি। দেখো যে সিরিয়ালে আমরা কতটুকু বলি। আমরা পরবর্তীতে সর্বশেষ অংশটুকু নিয়ে আলোচনা করবো। সর্বশেষ অংশটুকু আছে হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। কর্মদক্ষতা বোঝানোর জন্য তোমাদের আমি বলি যে কোনো যন্ত্রে, যারা বিশেষ করে বাইক চালাও বা যারা হচ্ছে যাদের বাবার কার আছে আর কি, তোমরা দেখো বাইকে ইঞ্জিনে 1 লিটার তেল দিয়েছো 1 লিটার, এর মনে করো যে 60% কাজ হয়েছে। একটা ইঞ্জিনে যদি 1 লিটার তেল দাও, এটাকে তুমি 100 কে ভাগ করো, তার 60% কাজে লাগলে বাকি 40% কি হবে? ওয়েস্ট হবে। অর্থাৎ কোনো ইঞ্জিনে যে জ্বালানি দেওয়া হয়, এই জ্বালানি দেওয়া হলে এটাকে বলে প্রদত্ত মোট শক্তি, এবং এখান থেকে তুমি যতটুকু কাজ পাবা এটাকে বলে লভ্য শক্তি। কেমন দেখো যে আমাদের কর্মদক্ষতা বলতে বোঝায় কোনো ইঞ্জিনের মোট প্রদত্ত শক্তি ও লভ্য কার্যকর শক্তি, এই দুটির অনুপাতকে বলা হয়ে থাকে কর্মদক্ষতা। একটু খেয়াল করো যে একটা ইঞ্জিনে তুমি যতটুকু জ্বালানি দিয়েছো এবং যতটুকু কাজ পেয়েছো, এই দুটোর অনুপাতকে বলা হয়ে থাকে কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে খুবই স্বাভাবিকভাবে শতকরায় প্রকাশ করা হয়, মানে এটাকে 100% এই রূপে রূপান্তরিত করা হয়। অর্থাৎ কর্মদক্ষতাকে আমরা গ্রিক অক্ষর, এটাকে বলে ইটা, এর নাম হচ্ছে গ্রিক অক্ষর ইটা, এটা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ দেখো আরেকবার বলি, লভ্য কার্য শক্তি শব্দের অর্থ হচ্ছে উক্ত ইঞ্জিন থেকে বা জ্বালানি দেওয়ার পরে যতটুকু কাজ তুমি পেয়েছো, যতটুকু জ্বালানি থেকে শক্তি পেয়েছো যত পার্সেন্ট, তাকে বলে লভ্য কার্যকর শক্তি। তাহলে আমরা বলতে পারি কর্মদক্ষতা ইজিক্যাল টু লভ্য কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা, এবং কর্মদক্ষতাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়। এখন যদি তোমাকে প্রশ্ন বলা হয়ে থাকে যে কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়, একটু দেখো লাস্ট। কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা, কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়? দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে 2 মার্কস প্রশ্ন তোমাদের বোর্ডে প্রায় আসে। তুমি দেখো কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 60% অর্থ কি? উক্ত ইঞ্জিনে যদি 100% জ্বালানি প্রদান করা হয়, তাহলে উক্ত ইঞ্জিনটি সর্বোচ্চ 60% বা 60 ভাগ কাজে রূপান্তরিত করবে। অর্থাৎ যদি 60% বলে তাহলে 60% সে কাজে রূপান্তরিত করবে, যদি 70% বলে তাহলে সে 70% করবে, বাকি 30% কি হবে? অপচয় হবে। অর্থাৎ কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে বোঝায় উক্ত ইঞ্জিনে যদি জ্বালানি দেওয়া হয়, সেই জ্বালানির টোটাল কার্যকর শক্তি হচ্ছে 60%, এবং বাকি 40% কি হবে? নষ্ট হয়ে যায়। তো আজকে আমরা এই অধ্যায়ের সর্বশেষ লেসন নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে। আশা করি কিছু হলে তোমরা বুঝতে পেরেছো। যারা এতক্ষণ সময় থেকে ধৈর্য ধরে আমার এই অনলাইন ক্লাসে দেখেছো, তাদের সকলকে পুনরায় শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে অন্য একটি অধ্যায়ের ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের সকলকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।